আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আশা করছি আমার রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে আমার রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজ ডাল, সবজি দিয়ে ভেজ ডাল। তার জন্য আমি দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু মুগ ডাল নিয়েছি। এই ডালটাকে কিন্তু আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই ডালটা তৈরি করে নেবেন। আমি কি কি দিয়ে এই ভেজ ডালটা তৈরি করছি সেটাই আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শীতকালে কিন্তু এই ভেজ ডালটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করে। এরপর আমি কি করছি সেটা আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ডালের মধ্যে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা, এগুলো দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি কি করছি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিছু আমি ডালের মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে কিন্তু রয়েছে ফুলকপি, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি আছে। এগুলোকে আমি একটু হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নেব। সবজিগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেব। সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটু পানি দেব। এখানে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পানি আছে পানিটাকে ছেঁকে নিয়ে আমি তেলে ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে ভাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। হালকা ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে। সবজিগুলো আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে তুলে নেব। আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে খুবই সামান্য সাদা তেল, 1 চামচ ঘি। এবার তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যে হিং ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব।
ডালটা ফুটে গেলে আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা আমার আস্তে আস্তে ফুটছে। এবার কিন্তু আমি সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব ডালটাকে। খুবই সামান্য পরিমাণে আমি কিন্তু চিনি দিচ্ছি। ভেজ ডালের মধ্যে কিন্তু একটু চিনি দিতে হয়, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে আমি মুগ ডাল দিয়ে ভেজ ডাল তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নেবেন। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রান্না। অবশ্যই একটা লাইক দেবেন। ডাল রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আমি এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নামানোর আগে আমি 1 চামচ ঘি মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আবার কোনো দিন আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আজকে আসছি, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন।